হালেলুয়া, সকলকে জয় যিশু। তা ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালোই আছেন আমার বিশ্বাস। 2025 সালে যে ঈশ্বর আবার নতুন ভিডিও করতে সাহায্য করছে, ঈশ্বর কোটি কোটি ধন্যবাদ জানাই। ঈশ্বর আজকে বাক্য দিয়েছে, সেই বাক্য অনুযায়ী যদি আমরা চলি, সেই জিনিসকে যদি না আমরা ভয় করি, যে শয়তানের শক্তিকে আমরা না ভয় করি, শয়তানকে সামনা করি, তো ঈশ্বর আমাদের সবসময় রক্ষা করবেন। যে আজকে বাক্য যে হবে, বাক্য যে প্রচার, সেই বাক্যের প্রচারের টাইটেল হচ্ছে আজকে আমার হচ্ছে যে শয়তানের পরিকল্পনাকে ভয় না করি। শয়তান আমাদের কি করে? সদা সর্বদা পরিশ্রমকে আমাদের বিফলে করতে চেষ্টা করে। নানা রকম রোগ ব্যাধি, সমস্যা, চিন্তা, দুঃখ, কষ্ট, সংসারে অশান্তি, পরিবারের মধ্যে অশান্তি, শয়তান কি করে? সেইটার সঙ্গে লাগাতার লেগে থাকে, যাতে কি করে আমরা প্রভুর পথ থেকে সরে যাই, প্রভুর প্রার্থনা থেকে সরে যাই, প্রভুর বাইবেল থেকে সরে যাই, বাক্য থেকে সরে যাই, আত্মায় না ঠিকভাবে প্রার্থনা করতে পারি। শয়তান সেটাই চায়। কেন আমরা শয়তানের পরিকল্পনাকে না ভয় করি, শয়তানকে আমরা কি করি? সামনা করতে পারি, শয়তানকে পিষে মারতে পারি। শয়তান আমাদের জীবনে অনেক কিছু পরিকল্পনা করে, যাতে আমরা সমস্ত কিছু সমস্যার মধ্যে পড়ে যাই। হালেলুয়া। শয়তান অশান্তির দিক থেকে আমাদের কি করে? বেশি বেশি করে সেই সমস্যার দিকে নেয়। হঠাৎ করে কি করে? আমাদের শরীরের মধ্যে যে কোনো সমস্যা নিয়ে চলে আসে, হঠাৎ রোগ নিয়ে চলে আসছে, কোথায় ক্যান্সার নিয়ে চলে আসছে, থাইরয়েড নিয়ে চলে আসছে, কোলেস্ট্রল, হাই প্রেশার, সুগার, কি নাই কি নিয়ে আসে। কিন্তু তাতে কি করি? যখন আমরা প্রভুতে নিশ্চিন্তভাবে থাকি, প্রভুর প্রার্থনা, প্রভুর বাক্য, প্রভুর ওয়ার্শিপে যখন আমরা থাকি, ফাস্টিংয়ের মধ্যে যখন তাই কী করে? শয়তান তাতে আর কিছু আমাদের হালাত দিতে পারে না। কেন? হৃদয়ে বাক্য থাকে। বাক্য দ্বারাই যখন আমরা ক্যান্সেল করি, বাক্য দ্বারা যখন আমরা ফায়ার করি, বাক্য নিয়ে যখন আমরা প্রার্থনা করি, তখন কি করে? শয়তান আউট হয়ে যায়, সেই শরীরে আর প্রবেশ করতে পারে না, পরিবারে প্রবেশ করতে পারে। তো ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দেবো যে তাতে আমাদের কি বলছে, আমাদের কি করতে হবে? বলবান সেই ব্যক্তি হতে হবে। বলবান ব্যক্তি আমরা কিসে হব? মানুষে না, প্রভুর বাক্য, প্রভুর প্রার্থনা। যে প্রভু আমাদের আজ্ঞা করেছেন যে সকল বিশ্বাসী সন্তানকে, যে আমার বাক্যকে পালন করো, আমার আজ্ঞা অনুসারে চলো। যদি আমরা সেই বাক্যকে পালন করি, তাহলে আমাদের শয়তান কোনো কিছু সামনা করতে হবে না, আমরা শয়তানকে সামনা করব। কেন? সমস্ত কর্তৃত্ব মানুষকে দেওয়া হয়েছে, সমস্ত বিষয়ের উপর কর্তৃত্ব করার জন্য, পশু, জীব, জন্তুর সমস্ত কিছুর ওপরে। জলে জাহাজ চলছে, তাতেও মানুষ চালাচ্ছে, আকাশে প্লেন চলছে, তাতেও মানুষ চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, তাতেও মানুষ চালাচ্ছে। সমস্ত কিছুর ওপর, জীব জন্তুর সমস্ত কিছুর ওপর কী করেছে? ঈশ্বর আমাদের সে কর্তৃত্ব দিয়েছে, সেই বলবান ব্যক্তি করেছে আমাদের, সেই ব্যক্তি করে। তাই আমরা একটা বাক্য পড়ব, বাক্য তার 2 বিবরণ 31 অধ্যায়ে তার 6 পদ বাক্য একটু পড়ব। তোমরা বলবান হও ও সাহস করো, ভয় করিও না, তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না। কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। হালেলুয়া। এখানে প্রভুর বাক্যে কি বলেছে? যে 2 বিবরণ তার কি হচ্ছে 31 অধ্যায় 6 পদে কি বলেছেন? যে উহাদের নিমিত্ত ভীত হইও না। উহাদের মানে কি? দিয়াবল, শয়তান, তাদের সামনে আমরা ভীত না হই। আমাদের কি বলেছে? তোমরা বলবান হও। আমরা যেন সবসময় প্রভুর বাক্যে বলবান হয়ে থাকি, সেই শক্তিশালী হয়ে থাকি। কেন? উহাদের নিমিত্ত আমাদের ভীত না হই। আমাদের হঠাৎ করে হয়তো আমরা রাস্তায় যাচ্ছি, হঠাৎ একটা কি বলবো বাস এসে গেছে, মহাভয়, এমন ভয় দেখিয়ে দিল যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাতে কি হচ্ছে? ভয় পেয়ে যাচ্ছে সব। সেটা কি করছে? শয়তানে করে। তখন আমরা যদি, আমাদের হৃদয় যদি বাক্য থাকে, তা কি করবে? সমস্ত কিছু বাক্যের দ্বারা আমরা কি করব? ক্যান্সেল করে দিতে পারবো। তাতে কি হঠাৎ ঝড় এসে যাচ্ছে, ঝড় উঠে যাচ্ছে, তাতে মহাভয়। শয়তান চায় যে হঠাৎ শরীরের মধ্যে রোগ দিচ্ছে, মহাভয়। সেই ভয় থেকে আমরা কি করি? শয়তানকে ভয় না করি,
আমরা সেই বলবান ব্যক্তি, প্রভুর বাক্য দ্বারা সেই বলবান ব্যক্তি হয়ে উঠি, সাহস করি সেই বাক্যের দ্বারা, সেই প্রার্থনার দ্বারা। বাক্য নিয়ে আমরা ফায়ার করি, বাক্য নিয়ে প্রার্থনা করি। যখন আমাদের হৃদয়ের মধ্যে বাক্য থাকবে, আমরা শয়তানের সঙ্গে লড়াই করতে পারবো। যদি আমরা শয়তানের কবলে পড়ে যাই, কিন্তু আমরা বাক্যকে আমাদের হৃদয়ের মধ্যে গ্রহণ করতে পারবো না, বাক্য ধরে প্রার্থনা, তখনই শয়তান কি আমাদের শরীরের মধ্যে, সংসারের মধ্যে, বাড়ির পরিবারের মধ্যে কি করে হালাত নিয়ে চলে আসে। তার কি বলেছে, ভয় করিও, বলবান হও, সাহস করো, ভয় করিও না, তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না। মহাভয়, ভয় নয়, শুধু মহা, বিরাট বিরাট এমন জায়গায় আছেন, এমন একটা সমস্যার মধ্যে, মহাভয়। এটা হবে তো, ওইটা হবে তো, কি করছে শয়তান আমাদের মধ্যে, দিয়াবল আমাদের মধ্যে কি সেই টেনশনকে নিয়ে চলে আসছে, ভয়কে নিয়ে চলে আসছে, সেই সমস্যাকে নিয়ে চলে আসছে। কেন? আমরা যাতে ভয়ে ভীত হয়ে যাই, সেই জায়গা থেকে ফেরত আসি। তো আমাদের হৃদয়ে যদি প্রভুর বাক্য থাকে, তো আমরা কি করব, সেই বাক্য অনুযায়ী যখন আমরা চলবো, কোনো শয়তান আমাদের কোনো কিছুই করতে পারবে না। যত যাই সমস্যা, যত বড়ই রোগ আসুক না কেন, ঈশ্বর তা থেকে আমাদেরকে রক্ষা করবেন। সেই বলবান ব্যক্তি আমাদেরকে করেছেন, কেন ঈশ্বরের শক্তি আমাদেরকে দিয়েছেন। সেই শক্তিতেই আমরা চলি। যা কিছু হয়ে যাক না কেন, যত ডিপ্রেশন আসুক, টেনশন আসুক, যত দুর্বলতা আসুক না কেন, প্রভু বলেছে, যে দুর্বল তাকে আমি বলবান ব্যক্তি করব, যে ক্ষুদ্র তাকে সহস্র করব। তা আমাদের প্রভুর বাক্যের সমস্ত কিছু আছে। তা আমরা কেন ভয় পাবো? শয়তানকে আমরা সামনা করব। কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু, আপনি তোমার সহিত যাবেন। হালেলুইয়া। ঈশ্বর আমাদের সঙ্গে সদা সর্বদা আছেন। দিনে রাতে সকলেই যখন ঘুমিয়ে পড়ে, নিজের বাড়ির পরিবারও যখন ঘুমিয়ে পড়ে, জেগে থাকতে, যখন আমাদের কিছু অসুস্থ হয়, যখন শরীর খারাপ হয়, তখন কিন্তু বাড়ির পরিবারও জেগে থাকতে পারে না, বাড়ির ফ্যামিলি সবাই ঘুমিয়ে পড়ে। সেই জায়গায় কিন্তু ঈশ্বর আমাদের জন্য জেগে থাকেন। তিনি দিনে রাতে ঘুমান না। আমাদের সঙ্গে আমাদের বাইরে যাওয়া আসা ঈশ্বর সদা সর্বদা রক্ষা করেন। তিনি জেগে থাকেন আর আমাদেরকে ঘুম পাড়িয়ে দেন। আমাদের জন্য ঈশ্বর প্রার্থনা করেন। তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। হালেলুইয়া। ঈশ্বর আমাদের বাক্যে কি বলেছে, যে তিনি তোমাকে ছাড়িবেনও না আর ত্যাগও করিবেন না। তা আমাদের মহান ঈশ্বর আছেন, শক্তিশালী বলবান ব্যক্তি আছেন। তো আমরা কেন ভয় পাবো? আমাদের যাই হয়ে যাক না কেন, শয়তানকে আমরা সামনা করব, শয়তানকে পায়ের তলায় পিষে মারবো আমরা। তাই ঈশ্বর আমাদের এত বড় শক্তি দিয়েছেন, যে ভয় করিও না, সাহস করো, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, উহাদের নিমিত্ত ভীত হইও না। আমরা যেন কোনো দিয়াবলের সামনে, কোনো শয়তানের সামনে ভীত না হয়। যদি আমরা ভীত হই, দিয়াবল কী করে আরও আমাদেরকে চেপে দেওয়ার চেষ্টা করে, বাক্য থেকে, প্রার্থনা থেকে, প্রভুর থেকেই আলাদা করে দেওয়া যায়। নানা রকম সমস্যা, প্রবলেম, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা, নানা রকম রোগ, নানার মধ্যে কী করে আমাদেরকে ডিপ্রেশনের মধ্যে ফেলে দেয়। সেই ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য আমাদের কি প্রভুর বাক্যকে আমাদের হৃদয়ে গাঁথতে হবে, প্রভুর বাক্যকে আমাদের গ্রহণ করতে হবে, বাক্য ধরে আমাদের প্রার্থনা করতে হবে। যখন আমরা বাক্য ধরে ফায়ার করব, বাক্য ধরে প্রার্থনা করব, শয়তান কি আউট যাবে। সে এক পথ দিয়ে আসবে, 7 পথ দিয়ে বেরিয়ে যাবে। স্যার ধন্যবাদ জানাই। সমস্ত কিছু আমাদের সবসময় যেতে আসতে, রাস্তায় ঘাটে, বাড়িতে, আমরা যেন সবসময় ঈশ্বরকে সামনে রাখি। ঈশ্বর সামনে, আমরা পিছনে। যখন আমরা প্রভুকে সামনে রাখবো, তো আমাদের সমস্ত বাধা বিপত্তি থেকে কি করবে? ঈশ্বর রক্ষা করবে, ঈশ্বর আমাদের বাঁচাবেন। সেই বিপদ হচ্ছে ঈশ্বরের। যখন আমরা ঈশ্বরের উপর সমস্ত কিছু বিপদকে সমর্পণ করে দিই, ঈশ্বর আমাদের শান্তি দিয়েছেন, আর সমস্ত আমাদের বিপদকে, অন্যায়কে, অত্যাচারকে প্রভু গ্রহণ করেছেন। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য এটাই। ধন্যবাদ জানাই সর্বশক্তিমান ঈশ্বর। আর আমরা যেন সদা সর্বদা আনন্দে থাকি, সদা সর্বদা আনন্দে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সকলকে জয় যিশু। হালেলুয়া। আমেন।